Of course, there are downside risks presented by high inflation and also the vulnerabilities in the banking sector. চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি কমবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটি বলছে চলতি বছরেই মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 10.2%, যা 2026 সালে কমে 8% নামতে পারে। Secure food and energy security and boost private sector investment. এশিয়ার দেশগুলোর উন্নয়নের সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। Of the US tariffs on Bangladesh export and then overall economy. অপরদিকে IMF and BRB শর্ত দিয়েছে যে আগামী জুনের মধ্যে জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের 7.9% লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়েছে, ফলে এই খাতে ঋণ খেলাপির পরিমাণ প্রায় 30% দাঁড়িয়েছে। উল্লেখ্য, আমদানি ও বিদেশি ঋণের দায় পরিশোধ এবং রিজার্ভ ঘাটতি মেটাতে IMF থেকে $470 কোটি ঋণ অনুমোদন পায় বাংলাদেশ। ইতোমধ্যে যার 3 কিস্তি পাওয়া গেছে $231 কোটি, বাকি $239 কোটি চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুন মাসে পাওয়ার কথা রয়েছে। এজন্য বেশ কিছু শর্ত মানতে হবে বাংলাদেশকে। আগের 3 কিস্তি পাওয়া ঋণের বেশিরভাগ শর্ত পূরণ হলেও বাকি থাকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও লুটপাটের কারণে বাজেটের বড় ঘাটতি পূরণ করা হতো দেশি বিদেশি ঋণের মাধ্যমে, ফলে মোট দেশজ উৎপাদন বাড়লেও রাজস্ব আদায় কমে। তাই এবার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে আগামী জুনের মধ্যে জিডিপির তুলনায় 7.9% রাজস্ব আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। এদিকে চলতি অর্থ বছরের শেষে জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% পৌঁছাবে বলে মনে করা হচ্ছে, যা আগামী অর্থ বছরে বেড়ে দাঁড়াবে 5.1%। আবার এর পরিমাণ 2026 সালে গিয়ে 8% নামবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।